অবশেষে শ্রদ্ধাকে সকলের সামনে পাগল প্রমাণ করে পাগলাগারোতে পাঠানোর ব্যবস্থা করতে সক্ষম হলো রিমা। কি হলো শ্রদ্ধার সাথে? হ্যালো গাইজ, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 269 নম্বর এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। সো গাইজ, চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তার আগে যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। গাইজ, এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই মোহিত অভয়ের সাথে ঝামেলা করতেছে, কেননা গত পর্বে অভয় শ্রদ্ধার সাথে খারাপ আচরণ করেছিল আর সেটি দেখে মোহিত কোনোভাবেই এটা মেনে নিতে পারছে না। অভয়কে মোহিত এসব আজে বাজে কথা বলায় অভয় অনেকটা ক্ষেপে যায়। অভয় মোহিতের সাথে হাতাহাতি করতে গেলে অভয়ের বাবা বিষয়টি আটকে দেয়। এরপরেও মোহিত অভয়কে আজে বাজে কথা বলতে থাকে, কেননা সে তার স্ত্রীর সাথে এমন আচরণ করতে পারে না। এরপর শ্রদ্ধা নিজে থেকেই মোহিতকে থামিয়ে দেয় এবং থামিয়ে দিয়ে বলে, স্বামী স্ত্রীর মাঝে সুখ দুঃখ ভালোবাসা সবকিছুই থাকবে, আর অভয় আমাকে যথেষ্ট ভালোবাসে এবং সম্মান করে। স্বামী স্ত্রীর ভালোবাসা সবসময় এমনই হয়। তুমি হয়তো আমাকে বন্ধু ভেবে এতগুলো কথা বলতেছো, কিন্তু এগুলো বলার কোনো অধিকারই তোমার নেই। তুমি প্লিজ আর আমাদের মাঝে এসো না, আমাদের স্বামী স্ত্রীকে আমাদের মতো করে থাকতে দাও। এরপর মোহিত সেখান থেকে চলে গেলে অভয় আবারও শ্রদ্ধার উপর রেগে যায়, কেননা মোহিত বাইরে থেকে এসে অভয়কে নিয়ে এতগুলো কথা বলার অধিকার রাখে না। এরপর অভয় শ্রদ্ধার হাত টেনে ধরে রুমের মধ্যে নিয়ে যায় এবং দরজা দিয়ে শ্রদ্ধার উপর চিল্লাচিল্লি করতে থাকে। অভয় বলে, মোহিত বাইরে থেকে এসে আমার ঘরের দখল কোনোভাবেই নিতে পারবে না। এরপর যদি সে আবারও কখনো আসে তাহলে ভালো হবে না কিন্তু। আর তুমি সব কি পাগলামি শুরু করে দিয়েছো? সবসময় শুধু পায়েল 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 করে যাচ্ছ। তাদের দুজনের এই সব কথা দরজায় আড়ি পেতে শুনছিল রিমা। হঠাৎ করে শ্রদ্ধা দরজা খুলে দিলেই রিমা সেখানে পড়ে যায়। তখন শ্রদ্ধা রিমাকে প্রশ্ন করে, তুমি আমার দরজার সামনে কি করতেছিলে? তখন রিমা বলে, আসলে আমি বাচ্চাদের জন্য কি টিফিন বানাবো সেটা জিজ্ঞেস করতে এসেছিলাম। তখন শ্রদ্ধা বলে, তার আর কোনো প্রয়োজন নেই, আজকে তোমার কোনো টিফিন বানাতে হবে না, আমি সবকিছু রেডি করে রেখেছি। এরপর শ্রদ্ধা চলে গেলে রিমা কাউকে ফোন দেয়। এরপর আমরা দেখি রিমা সানভির রুমে গিয়েছে। সানভি তখন রিমাকে বলে, আমি তোমার সব কাজ করে দিয়েছি, তুমি প্লিজ এখন আমার পায়েল মায়ের সাথে দেখা করিয়ে দাও। তখন রিমা সানভিকে বলে, হ্যাঁ আমি তোমার পায়েল মায়ের সাথে খুব শীঘ্রই তোমার দেখা করিয়ে দেব। এরপর রিমা দুটি পায়েল নিয়ে এসে সানভির পায়ে পরিয়ে দেয় এবং বলে, এগুলো তোমার জন্য আমার পক্ষ থেকে উপহার। সানভি এগুলো দেখে বলে, অনেক সুন্দর হয়েছে। এরপর রিমা সানভিকে বলে, তুমি আমার আরো একটা কাজ করে দাও, তারপর আমি তোমাকে তোমার পায়েল মায়ের সাথে দেখা করিয়ে দেব। তখন সানভি বলে, আমি আমার পায়েল মায়ের সাথে দেখা করার জন্য তোমার সব কাজ করতে পারি। ঠিক সেই মুহূর্তে অভয় এবং শ্রদ্ধা সেই রুমে উপস্থিত হয়। শ্রদ্ধা সানভির পায়ে এরকম সুন্দর পায়েল দেখে প্রশ্ন করে, তোমাকে এগুলো কে দিয়েছে? তখন রিমা নিজে থেকে বলে, আমি এগুলো সানভিকে দিয়েছি। শ্রদ্ধা তখন রিমাকে বলে, এরপর থেকে যে কোনো জিনিস সানভিকে দেওয়ার আগে তুমি সেটা আমাকে আগে দেখাবে, আমাকে না বলে তুমি কোনো কিছুই করবে না। এরপর শ্রদ্ধা এবং অভয় সানভিকে গুড নাইট বলে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে অনেক বেলা হওয়ার পরেও কীর্তি এবং কেয়ারা ঘুম থেকে উঠছিল না। তখন কীর্তির মা তাদেরকে বারবার ডাকতে থাকে। অনেকবার ডাকার পরেও তারা না উঠতে চাইলে তাদের উপর ফোনে অনেক সাউন্ড দিয়ে গান বাজিয়ে কীর্তির মা তাদের ঘুম ভাঙিয়ে দেয়। এরপর কেয়ারাকে স্কুলের জন্য রেডি করে দেয়। আবার অন্যদিকে আমরা দেখতে পাই সিয়া এবং সানভিও স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, কিন্তু সানভি তার বাবার সাথে স্কুলে যেতে চাচ্ছে না, কারণ তার বাবা তার উপর রেগে আছে। তখন শ্রদ্ধা তাকে বোঝায় তার বাবা তাকে অনেক ভালোবাসে, সবসময় অনেক চাপের মধ্যে থাকে, তাই একটু রেগে গেছে হয়তো। তারপরেও সানভি তার বাবার সাথে যাবে না বলে শ্রদ্ধাই তাদেরকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর কেয়ারা স্কুলে যাওয়ার জন্য রেডি হওয়ার পর তাদের বাড়িতে মিনিকা চলে আসে। মিনিকার কথা শুনে কীর্তি ঘুম থেকে উঠে চলে আসে। এরপর কীর্তি কেয়ারাকে শিখিয়ে দেয় সে যেন স্কুলে গিয়ে সিয়ার কাছে শুনে তাদের বাড়িতে আজকে কি কি হয়েছে। কীর্তি মিনিকাকে বলছে, তুমি আজ এত সকাল সকাল আমাদের বাড়িতে কি খাবে? চা খাবে না কফি, নাকি ঠান্ডা কিছু খাবে? তখন মিনিকা বলে, আজকে আমি নিজের হাতে এখানে শরবত তৈরি করব। এরপর কীর্তি এবং মিনিকা শরবত তৈরির কাজে লেগে পড়ে এবং একজন আরেকজনের সাথে কথা বলতে থাকে। তখন মিনিকা বলতে শুরু করে কিভাবে সে তার শ্বশুর শাশুড়ি এবং স্বামীকে বশ করে নেবে। এই বুদ্ধিগুলো কীর্তিকে শেখাতে থাকে। অন্যদিকে বরুণের মা মন খারাপ করে বসে আছে, কেননা কীর্তি বাড়ি থেকে চলে গিয়েছে। আর এটি দেখে বরুণ তখন বরুণের মাকে সান্ত্বনা দিতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে বরুণের মায়ের ফোনে কীর্তির ফোন আসে। কীর্তি কল করেছে দেখে তারা কলটি রিসিভ করে লাউডে দেয়।
এরপর কীর্তি অনেক নম্রভাবে তার শাশুড়ির সাথে বিনয়ের সাথে কথা বলতে শুরু করে এবং তার কাছে ক্ষমা চায় এবং বলে এই সব ভুলের জন্য আমি দোষী। কীর্তির এত সুন্দর ব্যবহার দেখে তার শাশুড়ি অনেকটা অবাক হয়ে যায় বরুণ এবং সে অনেক খুশিও হয়। এরপর মেনিকা কীর্তিকে বলে কালকে রাজ তোমার নামে অনেক প্রশংসা করেছে। মেনিকা কীর্তিকে বলে তুমি একটা বিষয় লক্ষ্য করেছো, যাদের কাছে অনেক টাকা আছে তাদের কাছে ভালোবাসা নেই এবং যাদের ভালোবাসা আছে তাদের কাছে টাকা নেই। দেখো রাজ বিয়ে করার পর তার ওয়াইফ তাকে ছেড়ে বিদেশ চলে গেছে। যদি ভালোবাসা এবং টাকা দুটো একসাথে পাওয়া যেত তাহলে জীবনের সকল সমস্যা দূর হয়ে যেত। এই বিষয়গুলো কীর্তিকে অনেক ভাবাচ্ছিল। আবার অন্যদিকে আমরা দেখতে পাই শ্রদ্ধা তার শাশুড়ির কাছে প্রেশারের ওষুধ নিয়ে যায় এবং ওষুধ সেখানে রেখে সে চলে যায়। শ্রদ্ধার শাশুড়ি তার রুমে কাজে ব্যস্ত ছিল আর এই সুযোগে রিমা এসে ওষুধের বোতলটি চেঞ্জ করে দেয়। শ্রদ্ধার শাশুড়ি যখন ওষুধ খেতে যাবে তখন অন্য ওষুধ দেখে শ্রদ্ধা শ্রদ্ধা বলে চিল্লাতে থাকে। তখন শ্রদ্ধা সহ বাড়ির সবাই সেখানে উপস্থিত হয়। শ্রদ্ধাকে তার শাশুড়ি বলে তুমি প্রেশারের ওষুধের জায়গায় এটা কিসের ওষুধ নিয়ে এসেছো? তখন শ্রদ্ধা বলে আমি তো বিপির ওষুধই নিয়ে এসেছিলাম। আর এগুলো শুনে অভয় অনেক রেগে যায় এবং বলে তাহলে আমার মা কি মিথ্যে কথা বলতেছে? আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি এটা বিপির ওষুধ নয়। তখন অভয়ের বাবা অভয়কে বলে তুমি বৌমার সাথে এমন কেন করতেছো? অনেক চাপের মধ্যে থাকার কারণে হয়তো সে ভুল করে ফেলেছে। এরপর অভয় সেখান থেকে রাগ করে চলে যায়। এরপর শ্রদ্ধা বলে জানি না আমার সাথে ইদানিং কি হচ্ছে। শ্রদ্ধা তখন রিমাকে বলে রিমা চলো বাচ্চাদের স্কুল থেকে আনতে হবে। তখন রিমা বলে আমি পায়ে ব্যথা পেয়েছি ম্যাডাম, আমি আপনার সাথে যেতে পারবো না। তখন শ্রদ্ধা কোনো উপায় না পেয়ে একাই চলে যায় বাচ্চাদের আনতে এবং বাচ্চাদের আনতে গিয়ে শ্রদ্ধা দেখে সেখানে সিয়া ছিল কিন্তু সানভি ছিল না। তখন শ্রদ্ধা অনেক চিন্তার মধ্যে পড়ে যায় এবং সানভিকে চারিদিকে খুঁজতে থাকে। স্কুলের আনাচে কানাচে খুঁজে যখন সানভিকে সে পায় না তখন শ্রদ্ধা অভয়কে ফোন দেয়। অভয়ও এসে সানভিকে খুঁজতে থাকে। সো গাইজ এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 269 নম্বর এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। আর 270 নম্বর এপিসোডে আপনারা দেখতে পারবেন অভয় শ্রদ্ধাকে পাগল মনে করে চিকিৎসার জন্য পাঠাচ্ছে। সো গাইজ 270 নম্বর এপিসোডটি সবার আগে দেখতে হলে আজকের এই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।